সেদিন আপনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে রে ও মাল টাল ফেলবেন না। ঠিকাদারকে দেখি, ওই ঠিকাদারকে দেখি আসছে কিনা, মালটা ফেলে দি, দেখো আসছে কিনা, ঠিকাদারকে দেখো আসছে কিনা। না আসবে না, দেখে নিলে আবার কইবে যে কি করে মিস করছে, কেন বেশি হইলো এগুলো। কি হলো চলেছে ঠিকাদার, তুমি যে বললে আসবে না, এবার ঢালাই ফেলছেন কেন? সেদিন আপনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে রে ও মাল টাল ফেলবেন না। বেশি কালকে ধরেন, কালকে আপনার গাঁথনির মশলা এতলা ফেলেছেন, কালকে গাঁথনির মশলা এতলা ফেলেছেন, এই যে এগুলো মশলা, এই যে ঢালাই, এটা তো গাঁথনি হবে নাকি? তাহলে গাঁথনি যদি হয় তাহলে আপনি সাইড মারিয়া বা একটা পাটা ধরেও ধরেন আপনার ই করতে পারতেন, এই জায়গাটা ঢালাই দিতেন। যে কোনো জিনিস মালিকের নষ্ট করে আপনার লাভটা কি বলেন? মালিকের সাথে কি আপনার মারামারি আছে? তুমি ফেলে গেলে একটু বুদ্ধি করে দিতে পারলে না এখানে। কবে গাঁথনি হবে ঠিক আছে, আর আইস দিবে, গাঁথনি হবে কি হবে না ঠিক নাই। আর এদিকে ঢালাই সব কমপ্লিট হয়েছে, ঠিকাদারের কথা শুনে লাভ নাই। এই যে এটার এই অবস্থা কেন? গাঁথনিটা হবে, কে বলেছে ঠিকাদারের কথা শুনে হবে নাকি? ও কি কাজ করছে? ওই গাঁথনিটার এই অবস্থা কেন? এই যে 5 ইঞ্চি গাঁথনিটা, গাঁথনি ওই ঠিকই আছে, এভাবে ঠেলা দিলে গাঁথনি থাকবে? 5 ইঞ্চি গাঁথনি কি হয়ে গাঁথনি ফাইটেছে, তখন গাঁথনি দিয়ে আবার পেরেক দিয়ে দাগ মেরে দিয়ে দিয়েছেন। মানে চুরির একটা সিস্টেম থাকা দরকার। এখন ঢালাই ঢাল তো এভাবে ঠেলা দিলে থাকবে? ঠেলা না দিলে ঢালাই আবার বোর্ড খসে যাবে, যে শুকিয়ে যাবে তখন ঠিক শক্ত হয়ে যাবে, ধরে নেবে লিয়ে ফাটতে 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 চলিস, ওটা নিলে সমস্যা হবে না, শক্ত হয়ে যাবে। তোমার কাজ করবার ভালো লাগে, শক্ত হয়ে যাবে, কাল বোর্ড খুললি শক্ত হয়ে যাবে। এইভাবে ঠেলা দেওয়ার মানে হয়? হ্যাঁ মানে তো হয়, দুটো একসাথে। ওইটা 10 ইঞ্চি গাঁথনি, এটা 5 ইঞ্চি গাঁথনি, 5 ইঞ্চি গাঁথনি থাকবে ও ঠেলা দিলেই। তো গাঁথনিটা ফাটলো কেন? একটু বেশি হয়ে গেছে খেলা তার লেগে।